হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আমি রিসেন্টলি আইআইটি গুয়াহাটি এসেছিলাম একটা অফিসিয়াল কাজের জন্য। উত্তর পূর্ব ভারতে অবস্থিত আসাম রাজ্যটি তার রিচ কালচার, ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল বিউটি এবং বিভিন্ন হেরিটেজ স্পটের জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রায় 700 একর জমির ওপর অবস্থিত আইআইটি গুয়াহাটির এই ক্যাম্পাসে একদিকে রয়েছে ব্রহ্মপুত্র নদী আর অপরদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড়ের বিস্তীর্ণ ভূপ্রকৃতি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। এখানে এসে প্রথমেই আমি দেখলাম একশৃঙ্গ গন্ডারকে ক্যাম্পাসে ঘুরে বেড়াতে, কিন্তু কাছে গিয়ে দেখলাম এগুলো আসলে একশৃঙ্গ গন্ডারের স্ট্যাচু ছিল। যাই হোক, আইআইটি গুয়াহাটিতে আমার কাজ শেষ হওয়ার পর আমার হাতে একদিন সময় ছিল, তাই ভাবলাম কামাখ্যা মন্দির ঘুরে আসি। তোমরা যদি আসামের কামাখ্যা মন্দিরে দর্শন করতে চাও তাহলে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। শিয়ালদা, হাওড়া, বর্ধমান, মালদা অথবা নিউ জলপাইগুড়ি যে কোনো স্টেশন থেকেই তোমরা চলে আসতে পারো আসামের কামাখ্যা অথবা গুয়াহাটি স্টেশন। যদি ট্রেনে আসতে আসতে আসামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব যে ট্রেনগুলো দিনের বেলা আসাম পৌঁছাচ্ছে সেই ট্রেনগুলোতে আসার। ট্রেনেতে উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসলে একদমই বোর হবে না। ট্রেনে আসতে আসতে এখানকার পার্বত্য অঞ্চলের কিছু ভিডিও চলো তোমাদের দেখাই। দেখো, উত্তরবঙ্গে এত ভারী বৃষ্টি হয়েছে যে তিস্তা নদী পুরো জলে ভরে উঠেছে। তো দেখো, প্রচুর জল এখন তিস্তা নদী দিয়ে বয়ে যাচ্ছে, আর ঢেউগুলো দেখো বিশাল বড় বড় এবং মারাত্মক। আর নদীটাও দেখো খুবই বিশাল, সুন্দর এবং ভয়ঙ্কর। জলে ভরে ওঠা এই তিস্তা নদীকে দেখতে খুব মনোরম লাগলেও আসলে এই প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গে অনেক মানুষকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ট্রেনেতে এই তিস্তা নদী পার হতে প্রায় সময় লাগলো 3 মিনিট। এরপর আরও কিছুটা এগিয়ে গিয়ে শুধু চোখে পড়বে বিস্তীর্ণ চা বাগান, সুন্দর সুশৃঙ্খল চায়ের বাগান এবং বাগানের মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো রয়েছে চা বাগানকে ছায়া দেওয়ার জন্য। এরপর ট্রেন যখন পশ্চিমবঙ্গ আসাম সীমান্তের কাছাকাছি যাবে সেখান থেকে শুরু হবে বিস্তীর্ণ সবুজ পাহাড়ের শ্রেণীবদ্ধ সারি। শাল সেগুনে ভরা সবুজ পাহাড় এবং জঙ্গল দেখতে খুবই ভালো লাগবে। এছাড়া তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা দেখতে পেতে পারো হরিণ, গন্ডার অথবা হাতি। কামাখ্যা স্টেশন পৌঁছানোর আগে ট্রেন ক্রস করবে ব্রহ্মপুত্র নদীর ওপর নারায়ণ সেতু। সুবিশাল এই ব্রহ্মপুত্র নদীর অববাহিকা দেখো, খুবই সুন্দর। আর তোমরা যদি এই রিভার ক্রস করতে করতে ভিডিও করো তাহলে খুবই সাবধানে করবে, কারণ ফোন হয়তো কেউ ছিনিয়ে নিতেও পারে, বা যদি ভুল করে একবার পড়ে যায় তাহলে কিন্তু আর ফিরে পাবে না। আর এখান থেকে দূরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত এই বিশাল নারায়ণ সেতু অতিক্রম করতে ট্রেনের প্রায় সময় লাগবে 5 মিনিট। আসামের পার্বত্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন জলাভূমি এবং লেক। ট্রেনেতে যেতে যেতে প্রচুর লেক এবং জলাভূমি দেখতে পাবে। আর এখন যে লেকটা অতিক্রম করছি এটার নাম হলো ডিপোর বিল। লেকের ওই প্রান্ত দেখো, সবুজে ঘেরা পাহাড় এবং পাহাড়ি উপত্যকায় কত মানুষের ঘরবাড়ি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম গুয়াহাটি স্টেশন। তোমরা কামাখ্যা মন্দির দর্শনের জন্য গুয়াহাটি স্টেশনের আগের স্টেশন কামাখ্যা জংশনেও নামতে পারো। বন্ধুরা দেখো, গুয়াহাটি স্টেশনের ভিতরে কত সুন্দর ছবি আঁকা রয়েছে। আসামের যে ট্র্যাডিশনাল বিহু ড্যান্স, তো সেই সৌন্দর্যকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসো স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে তোমরা দেখতে পাবে অটো, কার এবং বাইক। এখান থেকে তোমাদের অটো, কার বা বাইক রিজার্ভ করে কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত যেতে হবে। এখান থেকে কামাখ্যা মন্দিরের মেন গেটের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। একটা পুরো অটো বা কার রিজার্ভ করতে লাগবে অ্যাপ্রক্স 300 থেকে 400 টাকা, এবং বাইক নিলে লাগবে 250 টাকা। তো আমি একজন ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর সব থেকে কম খরচে কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত পৌঁছানোর জন্য তোমরা যেতে পারো আসাম ট্যুরিজম কর্পোরেশনের বাসে করে। গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে প্রায় 400 মিটার হেঁটে তোমরা চলে আসো রিজার্ভ ব্যাংকের কাছে। এখানেই রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে আসাম ট্যুরিজম কর্পোরেশনের বাসে করে তোমরা সহজেই চলে আসতে পারো কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত।
এক্ষেত্রে ভাড়া লাগবে মাত্র 30 টাকা। আর কামাখ্যা জংশন স্টেশন থেকেও তোমাদের এই একইভাবে অটো বা কার বুক করে আসতে হবে কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত। এখন আমি দাঁড়িয়ে আছি একদম কামাখ্যা মন্দিরের মেন গেটের সামনে। এখন এখান থেকে যেতে হবে প্রায় 3 কিলোমিটার ওপরে নীলাচল পাহাড়ের মাথায় অবস্থিত মূল কামাখ্যা মন্দিরে। এখানে সামনে যে ছোট ছোট ওমিনিগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই পাহাড়ের ওপরে পৌঁছাতে হবে। এখানে তোমরা শেয়ারে যেতে পারো এবং ভাড়া পড়বে 30 টাকা করে। বন্ধুরা দেখো, এখন উঠছি নীলাচল পাহাড়ের ওপর, আর গাড়িতে যেতে যেতে চারপাশের পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আমি গাড়িতে ওঠার পর গুগল ম্যাপে যখন দেখলাম যে এখান থেকে মূল মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, তখন আমি ভাবলাম হেঁটে গেলেই ভালো হতো। কারণ আমি যদি এখান দিয়ে হেঁটে যেতাম তাহলে চারপাশের যে সুন্দর পরিবেশ সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারতাম। কারণ গাড়ি থেকে খুব একটা ভালোভাবে বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তো দেখতে পাবে একদম গভীর উপত্যকা এবং নিচু এলাকা থেকে পাহাড়ের মাথা পর্যন্ত কত ঘরবাড়ি, কত মানুষের বাসস্থান, যা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। তো আমি আসার সময় অবশ্যই হেঁটে আসার চেষ্টা করব, যাতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আমি আরও ভালোভাবে উপভোগ করতে পারি। আর এখান থেকে কিন্তু হেঁটে ওঠার থেকে হেঁটে নামাটাই বেশি সুবিধাজনক হবে, কারণ পুরো খাড়া রাস্তা, তাই হেঁটে উঠতে কিন্তু খুবই কষ্ট হতে পারে, কিন্তু হেঁটে নামাটা অতটা কষ্টকর হবে না। আর আমি একটা জিনিস দেখে সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছি যে এত বৃদ্ধ মানুষ তারা কিভাবে হেঁটে ওপরে উঠছে, হয়তো শুধুমাত্র ভক্তি এবং বিশ্বাসের জড়িয়ে। দেখো, এখন পৌঁছে গেছি মূল মন্দির চত্বরে। তোমরা তো নিশ্চয়ই অনেক দূর থেকে আসছো, তো তোমাদের এখন রেস্টের প্রয়োজন। এই যে রাস্তা দিয়ে ওপরে এলাম, এই রাস্তা বরাবর এবং এই মূল মন্দির চত্বরে প্রচুর হোটেল রয়েছে। হোটেল ভাড়া যেটা দেখলাম 700 থেকে 800 টাকা থেকে শুরু এবং 1000 টাকার মধ্যে অ্যাভারেজ হোটেল পেয়ে যাবে। যেহেতু অনেকটা জার্নি করে এত দূর আসবে, তাই রেকমেন্ড করব হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে নাও। চলো এবার তোমাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমি আজ এসেছি, আর আজ সন্ধ্যা থেকেই অম্বুবাচী তিথি শুরু হবে, তাই দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যায় ভক্ত এবং সাধু সন্ন্যাসীদের আগমন হচ্ছে। তোমরা আমার চারপাশ দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ আজকে আসছে। পূজা দেওয়ার তোমাদের জেনারেল লাইনটা দেখাই। জেনারেল লাইনে শুধু টিকিট কাটতে হবে, কোনো রকম চার্জ লাগবে না। কিন্তু তোমরা লাইনটা দেখো, এত বিশাল বড় লাইন পড়েছে, মনে হয় না এরপর জেনারেল লাইন থেকে আমি টিকিট নিয়ে মাকে দর্শন করতে পারবো। কারণ আজ বিকেল 5টার পর প্রধান গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, তাই মনে হয় জেনারেল লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে মাকে দর্শন করা সম্ভব হবে না। আর মন্দির কমপ্লেক্সের ভিতরে ভিআইপি লাইন আছে, সেখান থেকেই 500 টাকা দিয়ে ভিআইপি টিকিট নিয়ে যদি সম্ভব হয় আজকে অবশ্যই মাকে দর্শন করার চেষ্টা করব। মন্দির চত্বরে তোমরা দেখতে পাবে সুলভ শৌচালয়, এছাড়া ব্যাগ রাখার জন্য রয়েছে ফ্রি লকার, আর জুতো রাখার জন্যও ফ্রি কাউন্টার রয়েছে। তো আমি এই জুতোটা কালকেই নতুন কিনেছি, তাই খুবই ভয়ে ভয়ে রাখছি এখানে, কেউ যেন আমার জুতো ভুল করে পরে না চলে যায়। মন্দির চত্বরে দেখতে পাবে বিভিন্ন সামগ্রীর দোকান, কী যে ডালপালা বিক্রি করছে, রুদ্রাক্ষ ছাড়া কিছুরই নাম জানি না। আরও চোখে পড়লো অনেকে এখানে বেনারসি শাড়ি বিক্রি করছে। দোকানদারকে জিজ্ঞাসা করায় বললো, তুমি কি পাগল? এরপর এক দাদা আমাকে পদ্মফুল অফার করলো, কিন্তু আমি বললাম গার্লস হলে অবশ্যই অ্যাকসেপ্ট করতাম। এরপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কিছু হনুমান ইলেকট্রিকের তার ধরে স্টান্ট দেখাচ্ছে। আমি ওদের বারণ করাতে বললো, আমাদের শেখাতে হবে না, আমরা তোমার মতো হনুমান নই। যাই হোক, এরপর ফাইনালি পৌঁছালাম মূল মন্দিরের গেটের সামনে। ভিতরে দেখো প্রচুর মানুষের সমাগম। কেউ পূজার সামগ্রী নিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছে, কেউ মন্দিরের গায়ে যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলিতে সিঁদুর লাগাচ্ছে, কেউ মন্দিরকে পরিক্রমণ করছে, অনেকে মন্দিরের কাছে বসে রয়েছে। এখানে দেখো অনেক সাধু সন্ন্যাসী এবং অনেক শ্রদ্ধালু ধ্যান করছেন। দেখো কত পায়রা বসে রয়েছে, আর অনেক ছাগলকেও ঘুরে বেড়াতে দেখছি। বন্ধুরা দেখো, এই হলো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার লাইন। সকলে অপেক্ষা করে রয়েছেন দেবী কামাখ্যাকে একবার দর্শন করার জন্য। তো চলো আমিও মাকে দর্শন করে নিই। মা কামাখ্যাকে দর্শন করা হয়ে গিয়েছে। চলো এই মন্দির সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। প্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরী হল আজকের কামাখ্যা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান। গোটা নীলাচল পর্বত জুড়ে ছড়িয়ে রয়েছে 10 মহাবিদ্যার মন্দির, 4টি আদি শক্তিপীঠ এবং 51টি সতীপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের অবস্থান
সর্বশীর্ষে। এই মন্দির ক্ষেত্রে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলাসহ 30 দেবীর মন্দিরও রয়েছে। বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং বিশেষ তীর্থক্ষেত্র। ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা এই 3 দেবীর পূজা হয় এই প্রধান মন্দিরে। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির রয়েছে। আমি এখন এসেছি বিশেষ যোগ অম্বুবাচী তিথিতে। এই তিথিতে ঋতুমতী হয় ধরিত্রী। এই সময় 3 দিন বন্ধ থাকে মন্দির। কাল থেকে 3 দিনের জন্য ভক্তদের কাছে সম্পূর্ণ বন্ধ থাকবে এই কামাখ্যা মন্দির। মন্দির প্রাঙ্গণে অম্বুবাচী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশাল মেলা। দেশ বিদেশের বহু সাধু সন্ন্যাসী এবং শ্রদ্ধালু ভক্তের সমাগম ঘটবে এখানে। অম্বুবাচী তিথি শেষ হওয়ার 3 দিন পর রীতি মেনে খোলা হবে মন্দিরের দরজা। তখন মন্দির চত্বর সাজানো হবে কয়েক হাজার প্রদীপ দিয়ে। আলোর মালায় সেজে উঠবে সমগ্র মন্দির প্রাঙ্গণ। 51 সতীপীঠের অন্যতম এই পীঠে মা পূজিতা হবেন 10 মহাবিদ্যা রূপে। অতীতে বহুবার আগ্রাসন এবং আক্রমণের শিকার হয়েছে এই কামাখ্যা মন্দির এবং পরবর্তীকালে বহুবার পুনর্নির্মাণও করা হয়েছে। বর্তমান কাঠামোটি 17 শতকে অহোম রাজত্বে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য মন্দিরও প্রতিষ্ঠিত হয়। দেখো, মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন ধরনের পাথরে খোদাই করা স্ট্রাকচার। প্রত্যেকটি স্ট্রাকচারের বিশেষ গুরুত্ব রয়েছে। সকলকে দেখো এগুলিকে প্রণাম করছে এবং ফুল ও সিঁদুর লাগাচ্ছে। চলো, মন্দির কমপ্লেক্সের বাইরেও বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলোকেও দর্শন করা যাক। আর এখানে কিন্তু মূল মন্দিরগুলির ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা দেখো, এটা হলো ছিন্নমস্তা কালী মন্দির। বন্ধুরা এখন তোমাদের দেখালাম ছিন্নমস্তা কালী মন্দির। মানে মন্দিরটা যেন মনে হচ্ছে একটা গুহার ভিতরে ছিল। তো নিচে চলে গেলাম। নিচে একজন ব্রাহ্মণ আছেন, যিনি পূজা করছেন। আর সিঁড়ি বলতে কিছু নেই, মানে পা রাখার মতন অবস্থা নেই, অনেকটা নিচেতে। আমাকেই নিচে যেতে এবং ওপরে উঠতে রীতিমতো কষ্ট করতে হলো। কিন্তু বয়স্ক মানুষেরা যে কীভাবে নিচে যাচ্ছে আর কীভাবেই যে ওপরে উঠে আসছে, আনবিলিভেবল। এটি হলো আরেকটি দেবীর মন্দির। এটি হলো অন্ন সেবা ক্ষেত্র। তোমরা যদি কিছু ডোনেট করতে চাও তাহলে এখানে ডোনেট করতে পারো। এখানে দেখো একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রও রয়েছে। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। সামনেই রয়েছে মঙ্গলমূর্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো এখান থেকেই কিছু খেয়ে নেওয়া যাক। মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম। দেখো বেশ বড় সাইজেরই ধোসা দিয়ে গিয়েছে। বন্ধুরা, ধোসা খেয়ে নেমে এলাম নিচে কামাখ্যা বাস স্ট্যান্ডে। দেবী কামাখ্যার ভৈরব হলেন উমানন্দ। উমানন্দের মন্দির রয়েছে ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত পিকক আইল্যান্ডে। উমানন্দ যাওয়ার জন্য এখান থেকেই আসাম ট্যুরিজম কর্পোরেশনের বাসে চেপে নামতে হবে উমানন্দ ফেরিঘাটে। সেখান থেকে ফেরি করে যেতে হবে উমানন্দ মন্দির। আমি বাসে না গিয়ে বাইক নিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। দেখো, বাসে করে না গিয়ে বাইক নিয়েছি, তাও জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। আর ব্রহ্মপুত্র নদীর অববাহিকাটা দেখো, খুবই সুন্দর। দেখো, এই গুয়াহাটি শহরে আমি প্রায় 2-3 দিন হলো ট্রাভেল করছি। যেটা দেখলাম, এখানে ব্রহ্মপুত্র নদীর ওপর অনেকগুলি ব্রিজ রয়েছে। এখনও বর্তমানে নতুন ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো, এখন পৌঁছে গেছি উমানন্দ ফেরিঘাটে। এখানে বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে ব্রহ্মপুত্র নদী একদম জলে ভরে উঠেছে। আর নদীর ওপারে দেখো কত ছোট বড় সবুজ পাহাড়, আর ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। চলো ফেরির ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখন তোমার উমানন্দ ফেরিঘাটে এলাম, কিন্তু ফেরিঘাট বন্ধ আছে, কারণ ব্রহ্মপুত্র নদীতে প্রচুর জল আছে। ওই জন্য এই মন্দিরে ফেরিঘাট যাচ্ছে না। তো কী আর করা যাবে, এখান থেকে আবার ফিরে যেতে হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন আবারও ফিরে যাচ্ছি আইআইটি গুয়াহাটির ক্যাম্পাসে। আইআইটি গুয়াহাটি যাওয়ার জন্য আমাকে ক্রস করতে হবে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত সরাইঘাট ব্রিজ। দেখো, সরাইঘাট ব্রিজ থেকে নদীর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ লাগছে। সো ফ্রেন্ডস, এই ছিল কামাখ্যা মন্দির ট্যুর সম্পর্কে কিছু ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।